দুনিয়া জুড়ে বয়কট শব্দটির ব্যবহার হরহামেশাই লক্ষ্য করা যায়, কিন্তু জনপ্রিয় শব্দটি এলো কি করে? চলুন জানা যাক এই বিষয়ে গুরু রহস্য। সর্বজন পরিচিত শব্দটি অভিধানভুক্ত হওয়ার পেছনে রয়েছে এক ইংরেজ ভদ্রলোক, যার নাম চার্লস কার্নিংহাম বয়কট। তার কীর্তিকলাপের জন্য তাকে একঘরে করেছিলেন আয়ারল্যান্ডের বর্গাচাষী সহ স্থানীয় লোকজন। বয়কটের একঘরে হওয়ার ঘটনা তখন প্রচার মাধ্যমে আসে, যা কালক্রমে যুক্ত হয় অভিধানেও। হিস্ট্রি আয়ারল্যান্ড দ্য ফ্যাক্ট সাইট.com এর তথ্য মতে, যা 1880 সালের কথা, চার্লস কার্নিংহাম বয়কট ছিলেন খাজনা আদায়ের দায়িত্বে। সে বছর ফসলের ফলন কম হওয়ায় চাষিরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছিলেন। সে আশঙ্কা আমলে নিয়ে 10% খাজনা মওকুফের ঘোষণা দেওয়া হয়, কিন্তু চাষিরা দাবি তোলেন 25% মওকুফের। চাষিদের দাবি অগ্রাহ্য করেন লর্ড আর্নে। এদিকে বয়কটাররা এক ধাপ এগিয়ে গিয়ে এক কাণ্ড ঘটান। তিনি 11 জন বর্গা চাষিকে উচ্ছেদের চেষ্টা করেন। সরব হয়ে ওঠে স্থানীয় লোকজন। সরব হওয়ার পেছনে অবশ্য কারণও আছে। সেই সময়টায় আয়ারল্যান্ডের ভূমি সংস্কারের পক্ষে লড়ে যাচ্ছিলেন আইরিশ রাজনীতিবিদ চার্লস স্টুয়ার্ট প্যানেল। তিনি কোনো এক ভাষণে বলেছিলেন, কোনো জমি থেকে বর্গা চাষিকে উচ্ছেদ করা হলে সেই জমি যেন অন্য চাষিরা বর্গা না নেয়। মালিকপক্ষ উচ্ছেদের হুমকি দিলে অহিংসভাবে তাকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিলেন। বয়কটের বিরুদ্ধে স্থানীয় লোকজন সে কৌশলে বেছে নিয়েছিল। তার গৃহকর্মী থেকে দিনমজুরেরা কাজ বর্জন করেন। ব্যবসায়ীরা ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে থাকেন। এক সময় দেখা যায় স্থানীয় ডাকঘরের পিয়নও চিঠি সরবরাহ বন্ধ করেছেন। বয়কট চেষ্টা করেন অন্য এলাকা থেকে লোক এনে চাষবাসের কাজ করানোর। সে উদ্যোগও সফল হয়নি তার। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকেন বয়কট। হালের ভাইরাল হওয়ার মতো এই ঘটনা তখন ব্যাপকভাবে জানাজানি হয়। ফলাও করে প্রচার করা হয় গণমাধ্যমেও। বর্জনে একঘরের সমর্থক হয়ে ওঠেন বয়কট, যা কালক্রমে যুক্ত হয় অভিধানেও। কিন্তু কে এই চার্লস কার্নিংহাম বয়কট? জানতে হবে তাকে নিয়েও। বয়কট এক বিচিত্র চরিত্রের নাম। তার জন্ম বেড়ে ওঠে ইংল্যান্ডের নরফোকের এক গ্রামে। পড়াশোনা করেছেন দক্ষিণ পূর্ব লন্ডনের ব্ল্যাকহিথ এলাকার একটি বোর্ডিং স্কুলে। স্কুল জীবন থেকে বয়কটের ফৌজি জীবনের প্রতি ছিল দুর্নিবার আকর্ষণ। সশস্ত্র বাহিনীর প্রতি সে আকর্ষণের টানে 1848 সালে দক্ষিণ লন্ডনের উইলউইচে অবস্থিত রয়্যাল মিলিটারি একাডেমিতে ভর্তি হন। বছরখানেক পর পরীক্ষা অকৃতকার্য হয়ে মিলিটারি একাডেমি ছাড়তে হয় তাকে, কিন্তু হাল ছাড়েন না বয়কট। পরিবারের সহায়তায় 1849 সালে 450 পাউন্ডে ব্রিটিশ সেনাবাহিনীর ক্যাপ্টেন পদ পেয়ে যান তিনি। যদিও ব্রিটিশ সেনাবাহিনীতে পদ নেওয়ার সুযোগও ছিল। এরপর পদাতিক বাহিনীতে কমিশন প্রাপ্ত হন। যোগ দেন 39তম রেজিমেন্টে। কিছুদিনের মধ্যে রেজিমেন্টের সঙ্গে বদলি হয়ে বয়কট চলে আসেন উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে। শুরু হয় আয়ারল্যান্ডের জীবন। 1851 সালে আগস্টে অসুস্থ হয়ে পড়েন বয়কট। প্রায় 6 মাস রোগে ভোগার পর বয়কট তার সেনাবাহিনীর পদ বিক্রি করে দেন। সে সময় অবশ্য এমন পদ বিক্রির প্রচলন ছিল। সে বছরই বিয়ে করেন মিরিয়াম দুনেকে। টিপেরারি কাউন্টিতে খামার ইজারারে নিয়ে আয়ারল্যান্ডে স্থানীয়ভাবে বসবাস শুরু করেন। আয়ারল্যান্ডের উত্তরাধিকার সনদ পাওয়ার পর দেশটির পশ্চিম উপকূলীয় মায়ো কাউন্টির একটি দ্বীপে চলে যান বয়কট। আর এভাবে মায়ো কাউন্টিতে তার জীবনের ইতিহাস তো বয়কট শব্দে মিশে আছে। বয়কট শব্দের মতো দেশ বিদেশের আলোচিত অজানা সব বিষয় নিয়ে নিয়মিত দারুণ সব কন্টেন্ট পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি অন্যরা যেন দেখতে পারেন সেই জন্য শেয়ার করে দিন।